দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈঠক সম্পর্কে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল। কমল, বৈঠকের কি সিদ্ধান্ত হয়েছে আমাদের জানাবেন প্লিজ। সুমাইয়া, এখনো পর্যন্ত বৈঠক শেষ হয়নি, যার কারণে আসলে কি সিদ্ধান্ত হয়েছে আমরা আগাম কোনো বার্তাও পাইনি, এবং বলা যায় যে এখনো পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক চলছে। এই যে পেছনে যেই সভাকক্ষ আছে, এই সভাকক্ষতেই এখন মিটিংটি চলছে এবং এই মিটিংয়ে 7 কলেজের যে অধ্যক্ষ আছেন, সেই অধ্যক্ষরা আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনেরা আছেন এবং 7 কলেজের যারা এক্সামিনার আছেন সেই এক্সামিনাররাও আছেন। কারণ যেহেতু স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় অধীনে থাকার যে রূপরেখা, সেই রূপরেখাটির বিষয় আছে এবং একই সঙ্গে যে আলটিমেটাম দেওয়া হয়েছে যে মানে প্রভিসি যিনি আছেন তার পদত্যাগের দাবিতে যে আলটিমেটাম দেওয়া হয়েছে সেটির বিষয়েও আলোচনা হয়েছে। সেটি নিয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই আলটিমেটামের প্রেক্ষিতে কী ধরনের বক্তব্য দেন বা কী ধরনের সিদ্ধান্ত নেন, সেটিও বৈঠকে আলোচনা হচ্ছে। পাশাপাশি হচ্ছে যে এই যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আরেকটি করার বিষয়ে যে একটি বিশেষজ্ঞ টিম করা হয়েছে, যে বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে ইউজিসির আন্ডারে, সেই ইউজিসির আন্ডারে সেই কমিটির প্রধানরাও বা সেই কমিটির প্রতিনিধিরাও আছেন। তো সব মিলিয়ে বলা যায় যে আজকের যে বৈঠক, সেই বৈঠকটি অতি গুরুত্বপূর্ণ, কারণ কালকের এই সংঘাতের প্রেক্ষিতে কিন্তু জরুরি এই সভাটি ডাকা হয়েছে। তো সবশেষ আসলে কি পরিস্থিতি দাঁড়ায় কিছুক্ষণের মধ্যেই সেই বিষয়টি জানা যাবে, কারণ যে প্রস্তুতি নেওয়া হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে বৈঠকটি মনে হচ্ছে যে শেষের পথে। তো আমরাও গণমাধ্যম কর্মী যারা আছি তারা অপেক্ষা করছি যে এইটির ব্যাপারে আসলে কোনো ধরনের রূপরেখা আজকেই হয়তো ধারণা করা হচ্ছে একটি ঘোষণা আসতে পারে। তো আমরাও সেই অপেক্ষায় আছি যে আসলে দেখি যে শেষ পর্যন্ত কী ধরনের সিদ্ধান্ত আসলে আসে এই বৈঠক থেকে। সুমাইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও অধিভুক্ত কলেজের সমস্যা নিয়ে জানালেন সহকর্মী মাহমুদ কমল।